অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে ঘুরছে বিষধর সাপ। চরম আতঙ্ক অন্ডেলের মদনপুর গ্রাম পঞ্চায়েতের গোসাইডাঙ্গা এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথম আইসিডিএস সেন্টারের বাইরে বিষধর সাপটি দেখতে পান। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ভয়ের পরিবেশ তৈরি হয়, বহু অভিভাবক তড়িঘড়ি করে তাদের সন্তানদের কেন্দ্র থেকে সরিয়ে নেন। কিছু সময়ের জন্য কার্যত স্তব্ধ হয়ে যায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম। স্থানীয় সূত্রে জানা গেছে, গোসাইডাঙ্গা আইসিডিএস সেন্টারে প্রতিদিনই বহু শিশু ও তাদের মায়েরা পুষ্টিকর খাবার ও প্রাক প্রাথমিক শিক্ষার জন্য আসেন। সেই সংবেদনশীল কেন্দ্রের একেবারে বাইরে বিষধর সাপের উপস্থিতি বড়সড় বিপদের আশঙ্কা তৈরি করেছিল। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আইসিডিএস সেন্টার সংলগ্ন এলাকায় ঝোপঝাড় পরিষ্কার করা হয়নি। এর জেরেই সাপ সহ বিভিন্ন বন্য ও বিষাক্ত প্রাণীর উপদ্রব বেড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দামোদর কলোনি ক্যাম্পের ইনচার্জ মুর্শিদ আলী। স্থানীয়রা সাপ উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করে এবং সাপটি নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ছায়া পাল বলেন, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, ওনারা এদিনের জন্য ছুটি দিতে বলেছেন। সাপটি কবে থেকে বেরোচ্ছে? কাল থেকে দেখছি আমি। সাপ আমি চিনি না, কিন্তু ওরা সব বলছে যে ওটা খড়ির সাপ। কালকে ছিল, বাচ্চাকে রেখেছিলাম। আজকে যেহেতু অফিসে জানালাম, তো সুপারভাইজার বলেন ছেড়ে দিতে, ওই জন্য বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে এলাম। ভয় তো লাগবে, ভয় লাগবে না? সাপ রেস্কিউ করেছে, ও ভেতরে ঢুকে গেল। আমার নাম ছায়া পাল। অন্ডাল থেকে সুদীপ্ত গোপের রিপোর্ট, পশ্চিমের বার্তা।